এই তুলির টান, ঢাকের শব্দ, ধুনোর গন্ধ, চারিদিকে এত আলো। আজ শুধু কালী পুজো নয়, সব কষ্টের অবসান আর অনেকটা আনন্দ। যাই হোক, আমার কাছে সব থেকে আনন্দের মুহূর্ত হলো এটা। প্রতি বছরের মতো এই বছরও বাড়ির মেয়েকে একবার বাড়িতে ফিরিয়ে আনা। জানো তো, শরৎকালের কুমোরটুলি হোক বা মাঘ মাসের কুমোরটুলি, এই কুমোরটুলিতে যে অদ্ভুত মাটির গন্ধ, এটা কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। যাই হোক, আমরা এবার হেঁটে হেঁটে মাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। আর মায়ের মুখটা এত মিষ্টি হয়েছিল যে মায়ের মুখের দিকে তাকালে মনে হচ্ছিল সব কষ্ট ভয় মা যেন নিজের মধ্যে নিয়ে নিচ্ছে। আর এই বছরটা না আমার জন্য অতটাও সহজ ছিল না, কিন্তু সত্যি কথা বলতে মায়ের সামনে দাঁড়িয়ে না একটা অদ্ভুত শক্তি অনুভব করছিলাম। দেখো, মাকে এবার সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, আরও বেশি মিষ্টি লাগছে। ধীরে ধীরে পুজো শুরু হলো। এইবার আমি সন্ধেবেলা শাড়ি পরেছিলাম আর বৌদির সাথে ভেবেছিলাম একটা সেলফি তুলবো, কিন্তু ভিডিও অন করা ছিল, এটা আমি অনেকক্ষণ পরে বুঝতে পেরেছি, সেই জন্য আর সেলফিটাই তোলা হয়নি। যাই হোক, এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। আমি একটুখানি রাবড়ি আর জিলাপি খেয়েছিলাম স্টল থেকে, তারপর মেন কোর্স খাওয়া শুরু করলাম। কড়াইশুটির কচুরি ছিল। আমি সব কিছু খাইনি, সেই জন্য ভিডিও করা হয়নি। অ্যাকচুয়ালি অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে খাওয়া হয়নি, যেটুকুনি করেছিলাম সেটুকুনি অ্যাড করে দিলাম। এবার এসে দেখছি কি মায়ের আরতি হচ্ছে। সত্যি কথা বলতে অন্যদিনও দাদার বাড়িতে যাই, কিন্তু আজকে না একটা অন্যরকম শান্তি অনুভব করছিলাম। চারিদিকে ধূপ ধুনোর গন্ধ, ঢাকের আওয়াজ, এই যেন একটা আলাদাই অনুভূতি। যাই হোক, ব্যাস সব খুশি শেষ। পরের দিন সকালবেলা মায়ের বিদায় বেলা, আবার একটা বছরের অপেক্ষা। এই দিনটার জন্য সারা বছর হয়তো অপেক্ষা করে থাকা হয়, কারণ এগুলো শুধু ভিডিও নয়, এগুলো হলো একটা স্মৃতি। যাবার বেলায় ব্যাস একটাই প্রার্থনা মায়ের কাছে, সবাইকে ভালো রেখো মা। এই ভালোবাসার বিশ্বাস চিরকাল অটুট থাকুক। মায়ের আশীর্বাদে সব অন্ধকার দূরে যাক, সবার জীবন আলোয় ভরে উঠুক। আবার একটা বছরের অপেক্ষায় রইলাম। ভালো থেকো মা, আর সবাইকে ভালো রেখো। আজকের মতন আসি, দেখা হবে নতুন ভিডিও।